নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এয়ারপোর্টে চাকরি 2024 এটি কিন্তু তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি এয়ারপোর্টের তরফ থেকে। এখানে দেখো শূন্যপদ 1284টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু এক্সাম সেন্টারের সাথে সাথে কিন্তু জব লোকেশন তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা মতো তোমরা বেতন পাবে। আবেদনের শেষ তারিখ 31শে মার্চ 2024। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু এত বড় নিয়োগে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, A to Z কমপ্লিট ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে পুরো দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের এনআইএ অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু চাকরি নয়। তো এখানে দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে এবং তোমাদের কোন ডেটে এই নোটিশটি পাবলিশড হয়েছিল সেই ডেটটাও কিন্তু দেওয়া আছে, 12/12/2023। এখানে বলছে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন মোডে কিন্তু অপশান নেই। এখানে আবেদন করতে গেলে তোমাদের এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে বলছে যে আবেদন করতে গেলে প্রথমে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করতে হবে। একটি কথা মনে রাখবে, এখানে যখন পরীক্ষা হবে, পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য তোমরা কিন্তু এই মেল আইডি বা মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু জানতে পারবে, অর্থাৎ SMS এর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য এটি যখন তোমরা ইনপুট করবে, সঠিক ইনপুট করার চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তোমরা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কসই থাকুক না কেন, পাস মার্ক হলেই কিন্তু থাকবে, আবেদন করা যাবে। তো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1284টি মতো টোটাল ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস দেখো, ইম্পর্টেন্ট ডেটস যেটি আছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটি স্টার্ট ডেট হচ্ছে 12ই ডিসেম্বর 2023 থেকে তোমাদের শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড ডেট সেটি হচ্ছে 31শে মার্চ 2024 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। লাস্ট ডেট অফ ডিপোজিট এক্সাম ফিস, আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 10ই এপ্রিল 2024। টেন্টেটিভ এক্সামিনেশন ডেট সেটি হচ্ছে কামিং সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তোমাদের প্রকাশিত করা হবে যে কবে তোমাদের পরীক্ষাটি হবে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। দেখো হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার যেটি ইনপুট করবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তারপরে রিলেভেন্ট যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করে তোমাদের সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল করতে হবে, ঠিক আছে? এর জন্য তোমাদের যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ niaaviationservice.com, তো এখানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানেই জাস্ট অ্যাপ্লাই নাও বলে একটি জায়গা পাবে, যেখানে ক্লিক করে তোমাদের কিন্তু সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা একবার বলে দিই। সিলেকশন প্রসিডিওরে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে। এই রিটিন এক্সাম কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমাদের হবে হচ্ছে ইন্টারভিউ হবে, ঠিক আছে? এই দুটি কিন্তু স্টেপ থাকছে। তো তোমাদের যে রিটিন এক্সাম হবে, রিটিন এক্সামের যে সিলেবাস সেটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষাটি হচ্ছে, যার জন্য তোমাদের সময় থাকছে 1.5 ঘন্টা সময় থাকছে। এর জন্য কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং আছে, যেখানে 4টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে, ঠিক আছে? অর্থাৎ এই ব্যাপারে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে নেগেটিভ মার্কিংও কিন্তু আছে। তো এখানে তোমাদের সিলেবাসের ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে। তো এখানে
যে পেপারের যে ল্যাঙ্গুয়েজ দেখো ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা পাবে। আর এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের অনেকেরই কোয়ারি থাকে যে স্যার এক্সাম সেন্টারটা কোথায় হবে। তো এক্সাম সেন্টার কিন্তু তোমরা যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো 26 নম্বরে ত্রিপুরা থেকে তাদের আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। আর 29 নম্বরে দেখো ওয়েস্ট বেঙ্গল, তো এখানে হুগলি, কল্যাণী, কলকাতা এই সব জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে মোড অফ সিলেকশনের ব্যাপারটা কিন্তু বলা আছে, যেখানে তোমাদের রিটিন টেস্ট তারপরে ইন্টারভিউ হচ্ছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার ইন্টারভিউটা আমি কোথায় আমাদের পড়বে। তো দেখো ইন্টারভিউ যেরকম এক্সাম সেন্টার যেরকম তোমাদের এই স্টেট ওয়াইজ যেরকম লোকেশানে যেরকম দিয়ে দিয়েছে, ঠিক তেমনি এখানেও ইন্টারভিউও কিন্তু সেরকম পড়তে পারে। তবে যখনই যা ডিসিশন হবে সেগুলো কিন্তু তোমাদের মেল, যেটা বললাম মেল আইডি এবং যে মোবাইল নাম্বার সেটি কিন্তু একদম ভ্যালিড ইনপুট করবে, সেখানেই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে মিনিমাম কোয়ালিফাইং যে স্ট্যান্ডার্ডটা সেটি কি থাকছে দেখো 40% মার্কস কিন্তু তোমাকে রিটিন টেস্টে তুলতেই হবে। এই 40% মার্কস তুমি পেলে তাহলেই কিন্তু তুমি ইন্টারভিউতে ডাক পাবে, না হলে কিন্তু ইন্টারভিউতে তুমি ডাক পাবে না। এই নাম্বারটা কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু দরকার। ওকে, আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর ট্রেনিংয়ের ক্ষেত্রে বলি, তোমাদের কিন্তু এখানে তোমরা যখন ফাইনাল যখন তোমরা চাকরিটা পেয়ে যাবে তখন কিন্তু তোমাদের কি হবে, তোমাদের ট্রেনিং হবে। প্রথমে তোমাদের কি হবে, তোমাদের ট্রেনিং হবে। এই ট্রেনিং যখন কমপ্লিট হবে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু চূড়ান্তভাবে তোমাদের মানে কাজে নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ন্যাশনালিটি, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ইন্ডিয়ান রেসিডেন্স, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, কদিন আগে আমার কাছে একটি কমেন্ট এসেছিল যে স্যার আমি আপনার ভিডিও দেখি আসাম থেকে দেখি। তো দেখো যারা আসাম থেকে দেখো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে যেগুলো এখানে বলা আছে সেটি হচ্ছে 2 নম্বরটা দেখো, এখানে বলছে ক্যারেক্টার। এই ক্যারেক্টারের জায়গাটা বলি, ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করতে হবে। দেয়ার ইজ নো ক্রিমিনাল রেকর্ড, তোমাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি সেই ব্যাপারে কিন্তু একটা ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে। সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এটাও কিন্তু দিতে হবে। তারপরে তোমাদের ফিজিক্যালি ফিটনেস আছো নাকি সেইটার জন্য কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট শো করতে হবে না, বাট এটি কিন্তু তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন সেগুলো চেক করা হবে। তো এখানে একটি কথা বলে রাখি যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ভাই বোনেরা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এখানে এজ লিমিট যেটি দেওয়া হয়েছে সেটি 18 থেকে 27 বছর। এই 18 থেকে 27 বছর যারা ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি 1 জুলাই 2024 হিসাবে বয়স ক্যালকুলেট করতে হবে। যারা এসসি এসটি আছো তারা 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 3 বছর কিন্তু বয়সে ছাড় পাবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এডুকেশন কোয়ালিফিকেশান। আরেকটি কথা তোমাদের বলে রাখি যে এটা কিন্তু অনেকেই কিন্তু ক্লিয়ার করে দেয় না, যারা মাধ্যমিক পাস করেছো সঙ্গে যাদের ডিপ্লোমা করা আছে, ডিপ্লোমা মিন্স তোমরা যদি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কারণ মাধ্যমিক সঙ্গে পলিটেকনিক হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের সমতুল্য হিসাবেই কিন্তু ধরা হয়। তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো, আবেদন মূল্য লাগবে হচ্ছে 410 টাকা আবেদন মূল্য লাগবে। এটি কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ কিন্তু তোমরা ফেরত পাবে না। এখানে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এখানে দেখো জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এসটি প্রত্যেক ক্যান্ডিডেটকেই কিন্তু এই আবেদন মূল্য জমা করতে হবে, কারুর ক্ষেত্রে কোনো ছাড় কিন্তু নেই। বোঝা গেল? তো আমি মোটামুটি তোমাদের সব কিছু ডিটেলসে একদম বুঝিয়ে দিয়েছি, কোনো কিছু বাকি নেই। তো আমি এরকম ধরনেরই আমি ভিডিও বানাই, ভিডিওটা লেন্দি হতে পারে, বাট আমার ভিডিওর মাধ্যমে কনফার্ম একটি কমপ্লিট ইনফরমেশন পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।